আলিস না, কি ব্যাপার? তুমি তো বলছিলে তুমি অনেক কোটিপতির ছেলে, এখন এই জায়গায় ঝালমুড়ি বিক্রি করতেছো? ভালো করে মাখাও। এই নে। সমস্যা নাই, তাহলে প্রতিদিন পড়বেন এই দোকানে, এই জায়গায় বয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার প্রতিদিন আসবো, তুমি কিন্তু আসবো। হ্যাঁ ঠিক আছে। চল। রাস্তার পাশে ফুটপাতের দোকানের ঝালমুড়ি খাবো না, আমাকে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাও। তা নয় তুমি আমাকে ফুটপাতে নিয়ে আসছো ঝালমুড়ি খাওয়াইতে। আবার আছে আমার কেমন লাগবে, ফুটপাতের জিনিস আর কেমন হবে? আরে এই জায়গায় ঝালমুড়িটা খুব মজা, আমি এখানে প্রতিদিনই খাই। তুমি আজকে খাও, পরে বুঝবা। উফ, প্রথমে না বুঝেই কত কথা বলে ফেলছি, সরি ভাইয়া, কিছু মনে করবেন না। সত্যি খুব ভালো হয়েছে ঝালমুড়িটা। হ্যাঁ টাকা, চলো। চাচ্চু তোমার আরে খুব নাম এই দোকানে ঝালমুড়ি নাকি খুব মজা, এই খবরটা পাই আমি আইছি। তুমি বাবা আমার 20টা টাকা ঝালমুড়ি বানাই দাও বাবা, দাও সাত। তাই কিছু খাই, ক্ষুধা লাগছে তো। আরে এখন রেস্টুরেন্টে কই যাবো, এখানে কোনো রেস্টুরেন্ট নাই। এটা কোনো দোকান আছে একটা, চল। এ, আমি ওইখানে ঝালমুড়ি খাবো? এরকম রাস্তাঘাটে খাবার, এগুলো কি অস্বাস্থ্যকর? আচ্ছা চল। কিরে মা, আম্মা এবো? ওয়েট ওয়েট ওয়েট, আলিস না, কি ব্যাপার? তুমি তো বলছিলে তুমি অনেক কোটিপতির ছেলে, এখন এই জায়গায় ঝালমুড়ি বিক্রি করতেছো? আমি কি আসলে সত্যি দেখতেছি নাকি স্বপ্ন দেখতেছি, কিছুই বুঝতে পারতেছি। তোমরা আমার সাথে এভাবে কেন কথা বলতেছো? আরে কিভাবে কথা বলবো তাহলে? তুই নিজেই তো বলিস ভার্সিটিতে গিয়ে তুই অনেক যে কোটিপতি হইছে, নাকি সবটাই তোর চাপা? আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারতেছি না। দেখো, তোমরা যেমন ভাবতেছো এরকম কিছু। ঝালমুড়ির দোকানটা তোমার না, তুমি আসলে এই ঝালমুড়ি দোকানদার হেল্প করতেছো বা একটু সাহায্য করতেছো, তুমি আসলে এটা বিষয় কি? চিন্তা করো, আমি তোমাদেরকে বোঝাইতেছি, আমি বলতেছি। শোনো আলিফ, তোমাকে একটা কথা একদম ক্লিয়ার কাট বলে দেই, এতদিন জানতাম তো তোমার সাথে ফ্রেন্ডশিপ করার বিন্দু মাত্র ইচ্ছা আমাদের নাই। একটা ঝালমুড়ি বিক্রেতার সাথে ফ্রেন্ডশিপ করা, ইউ নেভার এভার। আমরা তোমার ফ্রেন্ড বাজান। আমার রাইতে একটু দেরি হয়ে গেছে, রাস্তায় অনেক জ্যাম ছিল তো। যা বাজান, তুই বাড়ি তোমার মা মিলে একসাথে এখানে ঝালমুড়ি বিক্রি করবা? একদম ঠিক বলছো মা। মানুষ এক্সকিউজ দিব, এই দোকানটা আমার না, এই দোকানটা অন্য কারো, আমি তাকে সাহায্য করার জন্য এখানে আসছি। এক্স্যাক্টলি যেটা ভাবছো এটা একদম সত্যি। ওনার চিকিৎসার জন্য যাবতীয় খরচ আমি বহন করি, আমি ওনাকে টাকা দিই। এমনকি এই সময়টুকু ওনার দোকানে আমি বসি, ওনার দোকানে কবাক হচ্ছি। তোমরা আসলেই কি আমার ফ্রেন্ড? তোমরা আমাকে মাত্র বলছো না তোমাদের সাথে যেন আমি কোনো বন্ধুত্ব না রাখি। আমি যেন, বন্ধুত্ব কি মানুষের অবস্থা দেখে হয়? টাকা পয়সা অর্থ সম্পত্তি এগুলো দেখে বন্ধুত্ব হয়? বন্ধুত্ব হয় মন থেকে। বন্ধুত্ব মানে আমি তোমাদেরকে যে পরিচয় দিচ্ছি, আমার নিজের পরিচয় গর্বের সহিত তোমাদেরকে দিচ্ছি, একদম সত্যি পরিচয় দিচ্ছি, অহংকার দেখাই না। আরে বাবা, 2 দিনের দুনিয়া, আজকে মরে গেলে কালকে সবাই ভুলে যাবে। এই 2 দিনের দুনিয়াতে এত অহংকার কিসের? এই যে অহংকারটির সাথে মিশে যাবে ঠিক যেদিন তোমাদের মৃত্যু হবে। যাই হোক, তোমাদেরকে এত কিছু বলার আমি কোনো প্রয়োজন মনে করতেছি না। তোমরা আমাকে যা বোঝো, মধুর একটা সম্পর্ক, এটা তোমরা বোঝোই না। যারা বন্ধুত্বর মানেই বোঝে না, তাদের সাথে আবার বন্ধুত্ব কিসের? তোমরা এখান থেকে যেতে পারো। আলেফ, মাথাটা ঠিক কাজ করতেছিল না, তাই মানে উল্টাপাল্টা বকে ফেলছি। আসলে আমাদেরই ভুল হয়েছে, ফ্রেন্ডশিপ কখনো কিছু মনে করো না আমাদের কথায়। লিভ। আমারে মা কইয়া ডাইকো না। আর আমি ঝালমুড়ি বেচো মানুষ, আমার ঝালমুড়ি যদি তুমি বেচো। বলছি আমার মাকে, আমার মায়ের কর্মকে কেউ ছোট করে কথা বলে চলে যাবে আর আমি তাদেরকে ছেড়ে দিব? কখনো না।